আজকে অনেক রাতে তোমাদের সঙ্গে একটু কথা বলতে এলাম। আমার সাথে একটা ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে যে খুব ভালো একজন মানুষে, আমি রেগুলার তার লাইভে যাই। দুপুরবেলা তার লাইভে যাওয়া আমার একটা অভ্যেস। আমি সেভাবে টাইম সেট করে নিই, কারণ আমার ওকে খুব ভালো লাগে। কেন ভালো লাগে আমি জানি না। এবারে আজকে হঠাৎ কী হয়েছে যে ওর লাইফটা কেটে গেছে। এখন আমি ভাবছি কি যে আমার বোধহয় কোনো ফোনের সমস্যা হয়েছে, তাই লাইফ কেটে গেছে। ওর সাথে আমার কখনো মানে ডাইরেক্ট কোনো কথা হয়নি, কারণ নাম্বার আমি জানি না, কথা বলবো কেউ লাইভেই আমি গিয়ে কমেন্ট করি, ও আমার সাথে কথা বলে, এইটাই। এইবারে কি হয়েছে, আমি না খুব টেনসড হয়ে গেছি যে কেন আমি ও লাইভে ঢুকতে পারছি না। তো আমি ওকে মেসেজ করেছি, তারপর আমাকে ফোন করেছি। ফোন করে বললাম, তোমার লাইফটা কি কেটে গেছে? তো বলছে, হ্যাঁ গো দিদিভাই, লাইফটা কেটে গেছে। ভাবছি তাই বলো, কারণ আমার প্রচণ্ড টেনশান হচ্ছিল। তা এত ভালো ব্যবহার করলো না গো। তারপরে আমি ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠে ফোনটা নিয়ে দেখি একটা নাম্বারে আর ট্রু কলারে নাম উঠছে। দেখি ও দুবার ফোন করেছে আমাকে। তার আগে আমি মেসেঞ্জারে আমার নাম্বারটাকে দিয়েছিলাম। ও দুবার আমাকে ফোন করেছে। হ্যাঁ, এবারে আমি আবার ওকে ফোন করেছি। আমি আপ্লুত। এত ভালো ব্যবহার। ওর কিন্তু অনেক বড় পরিবার, মানে তোমাদের ফেসবুকের ভাষায়, আমাদের ফেসবুকের ভাষায় ওর অনেক বড় পরিবার। ও স্টার সেন্ডার বলে নয়, ও নিজে একজন স্টার সেন্ডার বলে নয় গো। ওর এত ভালো ব্যবহার, এত নরম স্বভাব, এত ডাউন টু আর্থ। আমরা তো দুজনের কাছে অজানা, কিন্তু আজকে যখন ফোনে কথা বলছি তখন মনে হচ্ছে কত জন্মের চেনাও আমার। খুব ভালো লাগলো গো। মানে আমার তো নিজের ভাই বোন নেই, তাই আমি বললাম যে আজ থেকে তুমি আমার বোন। এত ভালো মেয়েটা, একটু অহংকার নেই। আমি বলছি তুমি আমাকে ফোন করছো, বলে তাতে কি হয়েছে দিদিভাই? আমি বলছি তোমার কত বড় পরিবার বলে এমন করে বলো না দিদিভাই। আমরা আজকে এফবিতে আছি, ভবিষ্যতে যদি না থাকি আমাদের মধ্যে সম্পর্কটা থাকবে। ভাবো, ওইটুকু মেয়ে কত সুন্দর কথা বলে। খুব ভালো মেয়ে, খুব ভালো একজন মানুষের সাথে আজকে আমার পরিচয় হলো, তাই তোমাদের কাছে শেয়ার করলাম বন্ধুরা। ভালো মানুষ আজও আছে। মনটা আমার ভরে গেছে জানো।